প্রতিটি সকালই এখন আতঙ্ক নিয়ে শুরু হয় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বরুহা গ্রামের বাসিন্দাদের। ঘুম ভাঙতেই তারা ছুটে যান নরসুন্দা নদীর পাড়ে। রাতের অন্ধকারে নদী আর কতটুকু জমি গিলে খেলো সেটিই দেখতে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসা নদী কেড়ে নিচ্ছে বসতভিটা, কৃষি জমি, গাছপালা আর এখানকার মানুষের আজীবনের সঞ্চয়। দিগদার ইউনিয়নের বরুহা গ্রামে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে অব্যাহত নদী ভাঙনে শত শত পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। অন্তত অর্ধশত পরিবার ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। চলতি বর্ষায় নদীর পানি ও তীব্র স্রোতে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল, এরপরে মনে করি যে সবকিছু ভাঙ্গিয়া এখন পূর্বের যে রাস্তা, সেই রাস্তার পাশে নিয়ে মনে করি যে এখন আমরা অনেক লোক মনে করি যে বাড়িঘর ছাড়া আছি। ডাঙ্গে ভাঙতে 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 লয়ে গেছে, এটা কিন্তু পুরাটাই বাড়িঘর আছে। ভাঙতে ভাঙতে এলাকায় আছে আপনার সরের কানির মধ্যে। আমরা আতঙ্কে আছি। আতঙ্কে কখন জানি রাত্রে হয়তো ঘুমন্ত অবস্থায় আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে বা মানুষের মৃত্যু ঘটতে পারে। নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা অনেক ঘর এখন ধসে পড়ার অপেক্ষায়। কেউ ঘরের টিন, দরজা জানালা খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, আবার অনেকেই অর্থের অভাবে মৃত্যু ভয় নিয়েই বসবাস করছেন। ভাঙনের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও শিক্ষা। একসময় যে জমিতে ফসল ফলত, আজ সেখানেই বইছে নদীর স্রোত। জমি হারিয়ে অনেক কৃষক দিনমজুরে পরিণত হয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যায় এই আশঙ্কা নিয়ে, ফিরে এসে হয়তো আর নিজেদের ঘরটি খুঁজে পাবে না। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে ভাঙন চললেও স্থায়ী নদী শাসন বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িক তৎপরতা দেখা গেলেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। আমার বয়স 45 চলতেছে, 40 বছর ধরে দেখতেছি নদীর ভাঙনটা। এখন মনে 20-50টা পরিবার আছে, হ্যাঁ, আর সব পরিবার অন্য অন্য জায়গায় চলে গেছে। আমরা বাড়িঘর নাই, ব্যাঙ্গে নিতে চাই বন্যা, আমরা সরকার আবেদন করছি, থাকতে না, আমরা 500 ঘর নিচে গা। এদের অন্য কোনো জায়গা, কোনো স্থান নাই যে জায়গা কিনে অন্য জায়গা থাকবে। এটা যদি সরকার একটু সুদৃষ্টি সুনজর করে তাহলে যেমন এরা থাকার মতন একটা অবস্থান হবে। দিগদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, প্রয়োজনীয় নির্দেশনা পেরিয়ে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই ভাঙন কবলিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি এবং এই ভাঙনের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। আশা করা যায় আমরা এই অতি শীঘ্রই এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই নির্দেশনা পাব এবং তদনুসারে আমরা এই ভাঙন রোধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ততদিন পর্যন্ত বরুহার মানুষের প্রতিটি সকাল শুরু হবে একই প্রশ্ন নিয়ে, আজও কি টিকে থাকবে তাদের শেষ আশ্রয়? নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান। অল টাইম হেলদি লাইফ।